কমিশনে এলেন শশী পাজা। বিএলওরা বাইরে গলা প্ল্যাকার্ড নিয়ে এবার তারা অপেক্ষায় রয়েছেন, বাইরে প্রতিবাদ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত তৃণমূলের একাধিক কর্মী সমর্থকরা। শশী পাজা তিনি নির্বাচনী দপ্তরে এলেন, বিএলওরা রয়েছেন বাইরে গলায় প্ল্যাকার্ড নিয়ে, তারা বিক্ষোভে রয়েছেন। একবার ছবি দেখাই রাজ্যের সিইও দপ্তরের সামনে। নির্বাচন কমিশনে এলেন শশী পাজা। যদিও সাপ্লিমেন্টারি তালিকা তার নাম ছিল, গতকালের সাপ্লিমেন্টারি তালিকায় রাজ্যের বিদায় মন্ত্রী শশী পাজার নাম আসে, প্রথম তালিকায় তার নাম ঠাঁই পায়নি। নির্বাচন কমিশনে এখন এলেন শশী পাজা। কিছুক্ষণ আগে সে ছবি দেখাই, সরাসরি ছবিটা জানার চেষ্টা করি। অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, নির্বাচন কমিশনের শশী পাজা, কি ছবি, ঠিক কি কারণেই আসা? ইতিমধ্যেই যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে একেবারে নির্বাচন কমিশনের বাইরে আটোসাটো পুলিশি নিরাপত্তা, এবং ইতিমধ্যেই কিছু সময় বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন। আমরা দেখেছি যে এর আগে একাধিকবার একাধিক সময় এফআইআর এর বিরোধিতায় তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছিল, এবং বহু মানুষের নাম যেভাবে তারা অভিযোগ করছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং বহু মানুষের নাম বিবেচনাধীন রয়েছে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে তৃণমূলের তরফ থেকে বারংবার উষ্মা প্রকাশ করা হয়েছিল। তারা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। একেবারে দিল্লিতেও তারা নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন তৃণমূলের তরফে একটি প্রতিনিধি দল, এবং আজকে শহর কলকাতায় অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে কার্যালয় রয়েছে স্ট্যান্ড রোডের ওপরে, সেখানে কিছু সময় বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন। সম্ভবত তিনি নির্বাচন কমিশনের মুখ্য ধর্মাবলম্বী মানুষজনদের নাম বাদ দেওয়া হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যাটা মাত্রা ছাড়িয়েছে, তা নিয়ে উষ্মা প্রকাশ করেছে। এবার আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে কার্যালয় স্ট্যান্ড রোডে শিপিং কর্পোরেশন বিল্ডিং, সেখানে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, তিনি সম্ভবত তিনি কমিশনারের সঙ্গেও কথা বলবেন। তার আগে বিএলও অধিকার রক্ষা মঞ্চের যারা সদস্যরা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি মহিদুল ইসলাম রয়েছে, তৃণমূল ছাত্র যুব অভিরূপ রয়েছে, সবাই কিন্তু একযোগে স্লোগান দিচ্ছেন, এবং সেখানে কিন্তু এসআইআর এর বিরোধিতায় স্লোগান, মুখ্য নির্বাচনী আধিকারী তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। বেশ, আমাদের নজর থাকবে পরবর্তী আপডেটের দিকে। ধন্যবাদ অভিরূপা।